মা আমেনার কোলে ওই কেবা বসারে, মা আমেনার কোলে ওই কেবা বসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ, আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। জি, যখন প্রথম কাউরি সন্তান হয় তখন কত যে খুশি হয়, বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়াবে, আমার সন্তান হয়েছে, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তোমার যে কত বড় মেহেরবান, তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, তাই না? আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ, আরে তোমার দয়ার সীমা, আরে তোমার দয়ার সীমা ও যাইনা দুলারে, তোমার দয়ার সীমা ও যাইনা ভুলারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে, বেটা তোমার আব্বা তো বেঁচে নাই দুনিয়াতে, আব্বা যদি বেঁচে থাকতো তোমার কোলে তুলে তোকে তুলে দিতাম। কত যে আব্বার কোল মিষ্টি, যাদের পিতা নাই তাদের যেন কেউ নাই। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। জি, আমার আব্বা যেন অসুস্থ আছে, তারপর চোখে চোখে দেখতে পাচ্ছি, জি এটাই সবচেয়ে বড়। আল্লাহ আকবার, যাদের পিতা নাই তাদের যেন কেউ নাই। তো আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে, তোমার আব্বার কবর সেই না ও যাইনা তুলারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এ দোল দোলা দোলে মুখতে হাসি রে, এ মা আমেনার কোলে ওই কে বাবা সারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো, কিচ্ছু করার নাই বেটা। আমার অদৃষ্টে আল্লাহ যেটা লিখেছে, আমার আল্লাহ যেটা কপালে লিখেছে সেটাই হয়েছে বেটা। আমার অদৃষ্টে লিখেছিল তোমার আব্বা বেঁচে থাকবে না দুনিয়াতে, আর সেটাই হয়েছে। অদৃষ্টে মোর যাহা ছিল তাহাই হলো, আরে অদৃষ্টের লেখা, আরে অদৃষ্টের লেখা ও যাইনা মুছারে, অদৃষ্টের লেখা ও যাইনা মুছারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে। জি, প্রত্যেকটা পিতা মাতার একটা আশা আছে, হ্যাঁ, যে আমার ছেলে যখন বড় হবে মাদ্রাসায় পড়ে, আপনাদের গর্দন কাটা গ্রামের মাদ্রাসায় পড়ে একজন আলেম হবে, হাফেজ হবে, আশা নাই? প্রত্যেকটা পিতা মাতার আশা আছে আমার ছেলে যেন বড় হয়ে যেন আমার নামটাকে জগিয়ে রাখে। আমার আম্মা বলছে, বেটা বাদিউজ্জামান এমন কোনো কাজ করিস না বেটা, তোর আব্বার ইজ্জতে যেন দাগ না লেগে যায়, কারণ তোর আব্বা গোটা পশ্চিম বাংলাতে 35 বছর ধরে জলসা করছে। জি, এমন কোনো মানুষ নাই যে আমার আব্বা জানকে চিনে না, চিনেন না? আপনারা সবাই চিনেন। জি, আজকে আমার আব্বার নামটাকে জাগিয়ে রাখার জন্য আমিও ওনার ছোট বেটা বাদিউজ্জামান তাহিরি বিন নজরুল ইসলাম, আমি আজকে বক্তা হয়েছি। বাংলাদেশ, নেপাল, গোটা পশ্চিম বাংলা, কলকাতা, 24 পরগনা, আসাম থেকে নিয়ে সব জায়গায় আমার আব্বার মতন আমাকেও চিনতে পারছে। তো আমার আব্বার নামটা জাগাতে পারছি না, পারি না ভাই? সেলিম ভাই, ইমরান ভাই, জাগাতে পারছি না, পারি না? পারছি। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে, ও বেটা কি বলবো তোরে, ও বেটা কি বলবো তোরে, আর রাইনা চাবারে, বেটা কি বলবো তোরে, আর রাইনা চাবারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই মা আমেনার কোলে ওই কে বাবা সারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে। আব্বা রাখছি তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো কদিন থেকে বাড়ি যাইনি,
হ্যাঁ, খালি ছটফট করছে মনে যে কোথায় আছে আমার বেটা, কোথায় আছে। অসুস্থ মানুষ তো খালি ফোন লাগাচ্ছে, কত দূর গেলে বেটা, বারবার করে কল লাগাচ্ছে। যে জান আর বুঝতে পারছি যে কত কষ্ট রাস্তার জার্নি। আল্লাহ আকবার, কয়েকদিন থেকে বাড়ি যায়নি, খাড়ে কলকাতায় থেকে হয় খাড়া আসাম যাচ্ছে, গতকালকে আসাম যাবো আবার। আল্লাহ আকবার, কত যে কষ্ট হচ্ছে গাড়িতে। খালি আব্বাজান বলছে বেটা কোথায় আছিস বেটা, ভালো আছিস তো, ভালো করে ঠিকঠাক খাওয়া দাওয়া করবি, বেশি চিল্লাবি না বেটা, অসুবিধা হতে পারে। আল্লাহ আকবার, জি এই করে করে উনি গার্ড করছেন। তো এসেছেন কি ওনারা আসছেন, ওই তো চলে আসছেন আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান ভাই চলে আসছেন। আর কোন আল্লাহর বান্দা 500 করে বলেন ভাই। অনেক মানুষ আছে দেখবেন জি, যে প্রধান বক্তার হাতে দান করতে খুব ভালোবাসে। গত রাত্রে যে প্রধান বক্তা ছিলাম, আমার পূর্বের বক্তা দান দাও, দান দেন, দান দান করে 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 তার মুখ দিয়ে ফেনা বার হয়ে গেল। আর আমি যখন প্রধান বক্তা উঠে গেছি, আমার হাতে 10,000, 15,000, 20,000 দানগুলো উঠে গেল। জি আল্লাহ আকবার, জি হ্যাঁ। তো দান এমন একটা জিনিস, প্রত্যেক জায়গাতে দান করতে হয়। জি এমন দেখবেন দান এটা নয় যে জালসা হলেই দান করব। আপনাদের মাদ্রাসা আছে, যখন ইচ্ছা, যখন ইচ্ছা, আজকে হয়, কালকে হয়, পরশু হয়, 1 মাস পরে হয়, মাদ্রাসা গেলেন, মাদ্রাসা গিয়ে দান করে দিবেন, আপনি স্লিপ কেটে নিয়ে চলে যাবেন। এটা নয় যে জালসা হলি। জি আল্লাহ আকবার, দেখেন আমাদের মসজিদের আমাদের মসজিদ তৈরি হচ্ছে, মোটামুটি 40 লক্ষ প্লাস অলরেডি খরচা হয়ে গেছে। আমার বাড়ির কানটায় যেটা মসজিদ হয়েছে 40 লক্ষ টাকা প্লাস খরচা হয়ে গেছে। এখনো মোটামুটি 10-12 লক্ষ টাকা খরচা হবে ওই মসজিদে। জি ছোট্ট একটা পাড়া, এত টাকা খরচা হয়ে গেছে শেষমেশ। জি এই ইমরান ভাইকে দিয়ে আর এই সেলিম ভাইকে দিয়ে, এটা ইউটিউবে ফেসবুকে নোরামান স্মৃতিকে দিয়ে, ইউটিউবে ফেসবুকে আমি একটা ছেড়েছি, ভিডিও ছেড়েছি। জি আপনাদের সামনে যদি ওই ভিডিওটা আসে তো অবশ্যই স্ক্যানার দেওয়া থাকবে। জি আর ওখানে স্ক্যানারে নাম লেখা উঠবে হাসানুজ্জামান, ফোন পে নাম্বারও থাকবে। যদি আসে ওই ভিডিও আপনার কাছে, যেটা পারবেন গোপনীয় দান ফোন পে পাঠাম করে পাঠিয়ে দিবেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। জি আল্লাহ ইনশাআল্লাহ, কথা এই হাদিসের মধ্যে বলা আছে, মান বানালিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জি জান্নাহ, আল্লাহর ঘর যারা মসজিদ, আল্লাহর ঘর যারা দুনিয়ায় তৈরি করবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর তৈরি করবে। জি ওই স্ক্যানারে অবশ্যই 100 টাকা করে পাঠাবেন। জি মসজিদের একটা ভালো হবে। মসজিদে এমন টাকা খরচা হয়ে গেছে, আর পারছি না ভাইজান, আমরা আর পারছি না। লাস্টে ওই স্ক্যানার দিয়ে ভিডিও ছেড়েছি, আপনারা যদি থাকে অবশ্যই আপনারা পাঠাবেন ওই মসজিদে। ফোন পের নাম্বার দেওয়া আছে, আর আমার যথেষ্ট ভিডিও আছে। তো এখানে কি বলছি ভাই, আচ্ছা আমাকে হুঁশ করিয়ে দিচ্ছে নাকি? জি কতদিন থেকে জালসা করছি গো, এত পড়লাম এখনো বেহুশ হয়ে আছি। এটার মানে কি যে আমাকে, আমার হুঁশ নাই, আমার বুদ্ধি নাই, আমাকে বুদ্ধিটা দিয়ে দিলেন উনি। আল্লাহু আকবার। তো বুঝতে পারছি। তো প্রধান বক্তা চলে এসেছেন, আর থাকছি না আমি। আর 5টা মিনিট সময় আমাকে, ওই কাগজে লেখা আছে 5টা মিনিট গুনে গুনে। জি তো আর কোন আল্লাহর বান্দা আছেন 5টা মিনিটের মধ্যে 500 করে 200 করে আমার হাতে দিবেন? জি আসেন, হাত খাটা মিলান। আল্লাহু আকবার। ঈমানের পথে গাজালটা 5টা মিনিটই আছে ভাই, আমি আগে বাড়লাম, আপনারা মায়ের গাজাল, খালি খালি বারবার মায়ের গাজাল। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে বিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মাশাআল্লাহ, একজন ভাই দিয়েছে 500 টাকা, আর একজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হই চাই। আজাজিলে সে গুমরাহি সুর গান
করে তুলে মহাময় ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আধার দুর্গম আঁকাবাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যতই মতামত আধার দুর্গম আঁকাবাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যতই মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনময় ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জি আব্দুর রহমান ভাই সব চলে এসেছেন এবার আপনাদের সামনে প্রধান বক্তা আসবেন তো অনেকক্ষণ ধরে আমি কথা বলছিলাম আপনাদের সামনে প্রায় 2 ঘন্টা হয়তো প্লাস জি তো আমার মধ্যে যদি কোনো ভুল থাকে ভাই ক্ষমা করে দিবেন ফেসবুক ইউটিউবে অনেক নাম্বার পাবেন পার্সোনাল কল করে আমাকে ভুলটা ধরিয়ে দিবেন ভাই এখান থেকে শেষ করছি হায়াত বাকি তো মোলাকাত বাকি যতগুলো কথা বললাম ইনশাআল্লাহ আমল করবেন কিয়ামত একদিন হবে এটা বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে নবীর প্রতি বিশ্বাস করতে হবে আর কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে জি যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আলেম তৈরি হবে এটা কিন্তু ধ্যান রাখে যেন অবশ্যই এই মাদ্রাসাকে যথেষ্ট শুধু জালসায় নয় গোটা 12 মাসই আপনারা যখন তখন 10 টাকা 20 টাকা 50 টাকা দান করতেই থাকবেন এটাই হচ্ছে দান